আজকে আমরা হোম নিয়ে কথা বলবো। WHOM, হোম। হোম শব্দের অর্থ হচ্ছে কাকে। তো স্পোকেন ইংলিশে আমরা জানি হোয়াট, কি, ওয়াই, কেন, হু, কে, হুম, কাকে, হুজ, কার, উইচ কোনটি, হাউ কিভাবে, এসব দিয়ে কোয়েশ্চেন করতে হয় কনভারসেশনে, ওকে, কথাবার্তায়। তো আমরা একটি একটি করে শিখছি। যেমন এর আগে গত ক্লাসে আমরা শিখেছিলাম হুজ। হুজ মানে কার। আজকে আমরা শিখব হোম। হোম মানে কাকে। এগুলো দিয়ে কিছু কোশ্চেন করে আমরা শিখব। যেমন আমরা লিখতে পারি, তুমি কাকে চাও? তুমি কাকে চাও? তারপর আমরা লিখতে পারি, তুমি বইটি কাকে দেবে? তুমি বইটি কাকে দেবে? তারপর আমরা লিখব, তুমি বইটি কাকে দিতে চাও? তুমি বইটি কাকে দিতে চাও? ওকে। তারপর আমরা লিখব, তারা কাকে বাছাই করেছে? তারা কাকে বাছাই করেছে? আমাদের আজকের আলোচনায় কাকে চাও, কাকে দেবে, ভবিষ্যৎকাল, বর্তমানকাল, করেছে, এগুলো আমাদের চাও, দেবে, চাও, করেছে, এগুলো আমাদের প্রধান চিন্তা করার বিষয় না। আমাদের প্রধান যে চিন্তা করা বা মনোযোগ যে আমরা দিব, সেটা হচ্ছে এই হোমের দিকে আমরা মনোযোগ দিব। কারণ আমরা 200-300 ইনশাল্লাহ ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো স্পোকেনের উপরে, যাতে যাদের ইংলিশে ভয় পায়, এদের লেখাপড়া ঠিকমতো করতে পারেনি, এরকম দর্শক যারা আছে তারা যাতে সহজে শিখতে পারে। ওকে। আর যারা অ্যাডভান্স লেভেলে তারাও যদি ইচ্ছে করে ভিডিওগুলো দেখতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের পারিবারিক সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে ইংলিশটাকে ভয় পায় বা কথা বলতে পারে না বা জড়তা আছে, তারা আশা করি এই টিউটোরিয়ালগুলো দেখলে তাদের সুবিধা হবে। তো আমাদের প্রথম কী ছিল যে তুমি কাকে চাও, তাহলে কাকে ইংলিশ কি? হোম। তো আমি প্রথমেই প্রশ্ন করতে গেলে প্রথমেই এটা লিখে ফেলতে হবে বা এটা বলতে হবে, হোম। হুম, হ্যাঁ, হুম, হোম না হুম। ওকে। হুম ডু ইউ ওয়ান্ট? তুমি কাকে চাও? হুম ডু ইউ ওয়ান্ট? আচ্ছা, হুম। আচ্ছা, আমরা বলি প্রশ্ন করতে গেলে, যেমন আমি একটু বলি, হোয়াই, হোয়াট, হোয়েন, হাউ, তারপরে হচ্ছে আর কী কী জানি আছে, উইচ, তারপরে হুজ। এই যে ওয়াই, হোয়াট, হোয়েন, হাউ, উইচ, হুজ, এগুলোকে সংক্ষেপে WH ওয়ার্ড বলে। কি বলে? WH ওয়ার্ড। WH ওয়ার্ড প্রশ্ন করতে গেলে WH ওয়ার্ড প্রথমেই বলতে হবে, এটা। ওকে। তারপরে একটা অক্সিলারি ভার্ব বসবে, ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল, ক্যান, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো সব অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব। তাই প্রথমে WH ওয়ার্ড বসবে। আমি তো বললাম WH ওয়ার্ড কোনগুলা, আবার বলি, ওয়াই, হোয়াট, ওয়েন, হাউ, উইচ, হুজ, এগুলো হচ্ছে WH ওয়ার্ড। WH ওয়ার্ড এগুলোকে কি বলে? WH ওয়ার্ড বলে। তো প্রশ্ন করতে গেলে প্রথমে WH ওয়ার্ড বসাতে হবে। তারপরে ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল, ক্যান ইত্যাদি সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তারপরে একটা সাবজেক্ট বসবে, তারপরে একটা প্রধান ভার্ব বসবে। এই হচ্ছে প্রশ্ন করার বেসিক নিয়ম। ওকে। তাহলে তুমি বইটি কাকে দেবে? তাহলে আমি কি লিখবো? হুম।
এইচ ওয়ার্ডটা আগে লিখলাম, হোম দেবে, ফিউচার টেন্স, তাহলে উইল হবে, উইল, হোম উইল ইউ গিভ দ্য বুক, হয়ে গেল, হোম উইল ইউ গিভ দ্য বুক, হোম উইল ইউ গিভ দ্য বুক, তুমি বইটি কাকে দেবে। পরে আমি বলছি তুমি বইটি কাকে দিতে চাও। আমার মার্কারে কালি শেষ হয়ে গেছে, আমি একটু কালি ঢোকাবো, 1 সেকেন্ড। তো এখন আমরা দেখব তুমি বইটি কাকে দিতে চাও। ওই একই নিয়ম, WH ওয়ার্ড আগে বসাতে হবে। WH ওয়ার্ড কোনটা? হোম, দিতে চাও, হোম ডু ইউ ওয়ান্ট দ্য বুক। তারপরে কি আছে? তারা কাকে বাছাই করেছে। ওই একইভাবে তারা কাকে বাছাই করেছে, বাছাই করা ইংলিশ কি? সিলেক্ট, সিলেক্ট, এটা কি? বাছাই করা, বাছাই করা, বাছাই করা ইংলিশ হচ্ছে সিলেক্ট। তারা, তারা ইংলিশ কি? দে, তারা ইংলিশ কি? দে, এই তো, দে, দে মানে হচ্ছে তারা। এখন আমি প্রথমে হচ্ছে WH ওয়ার্ড বসাতে হবে। WH এখানে কি আছে? হোম, 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 হোম হ্যাভ দে সিলেক্টেড, whom have they selected। ওকে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল বা প্রধান ভার্ব। ওকে, তো আমরা আরেকটু অন্যদিকে যাই, সেটা হচ্ছে একটু মুছতে হবে, 1 সেকেন্ড। আমরা আরও কিছু দেখি কিভাবে কথা বলতে হবে। আমরা এখানে বললাম যে তারা এ কাজের জন্য কাকে বাছাই করেছে। তা আমরা প্রশ্ন করতে গেলে প্রথমে কি আনতে হবে? WH ওয়ার্ড আনতে হবে। এখানে WH ওয়ার্ড হচ্ছে কাকে, তা আমি এটা লিখে ফেলি, হোম, এটা লিখলাম। তারপর একটা অক্সিলারি ভার্ব বসবে, বাছাই করেছে এই কাজের জন্য তারা, তো এখানে অক্সিলারি ভার্ব বসিয়ে দিলাম, হোম হ্যাভ দে, তারা, দে মানে তারা, হোম হ্যাভ দে সিলেক্টেড বা চুজেন, যাই বলি না কেন, সিলেক্টেড, হোম হ্যাভ দে সিলেক্টেড, কাদেরকে তারা সিলেক্ট করেছে, কাকে তারা বাছাই করেছে, ফর দিস জব। হোম হ্যাভ দে সিলেক্টেড ফর দিস জব, তারা এ কাজের জন্য, এ কাজের জন্য, এ কাজের জন্য ইংলিশ হচ্ছে ফর দিস জব। কাকে? হোম, বাছাই করেছে, হ্যাভ দে সিলেক্টেড, হোম হ্যাভ দে সিলেক্টেড ফর দিস জব। তারপরে আমরা একটু এখানে খেয়াল করি, গ্রামবাসী কাকে চেয়ারম্যান নির্বাচিত করেছে। গ্রামবাসী কাকে চেয়ারম্যান নির্বাচিত করেছে? আপনারা মনে মনে সিলেক্ট করে আমার সাথে সাথে বলুন এটা কি হতে পারে। গ্রামবাসী কাকে চেয়ারম্যান সিলেক্ট করেছে, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আগে WH ওয়ার্ড বসাইতে হবে। তো কাকে, তো হোম, পরে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। আচ্ছা, এখানে অক্সিলারি ভার্ব হবে হ্যাভ, তারপর সাবজেক্ট বসাতে হবে গ্রামবাসী, দ্য ভিলেজার্স, দ্য ভিলেজার্স, the villagers, whom have the villagers selected chairman, whom have the villagers selected chairman, CHAR chairman। তাহলে এটা হয়ে গেল। আমি এখন কাকে বিশ্বাস করতে পারি, তাহলে এখানে আমি আগে লিখবো হোম, যেহেতু বিশ্বাস করতে পারি আছে, পারা শব্দ থাকলে ক্যান হয়, হুম ক্যান আই
ট্রাস্ট নাও। আমি এখন কাকে বিশ্বাস করতে পারি? এটা ইংলিশ কি হবে? হুম ক্যান আই ট্রাস্ট নাও। আমরা এই যে কোয়েশ্চেনগুলো শিখলাম, কোয়েশ্চেন করা হুম দিয়ে, হুম মানে কাকে। তো এখানে নিয়মটা আরেকবার বলি। প্রথমে হুম বসবে, তারপরে একটা হেল্পিং ভার্ব বসবে, হেল্পিং ভার্ব HELPI হেল্পিং ভার্ব, তারপরে একটা সাবজেক্ট বসবে, তারপরে একটা মেন ভার্ব বসবে, মেন ভার্ব প্লাস অন্যান্য জিনিস বসবে, একটা কোয়েশ্চেন চিহ্ন দিতে হবে, এই তো। এবং এই মুখে বলার সময় আমাদের একটু কোয়েশ্চেন যখন করব, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আই ওয়ান্ট, আই ওয়ান্ট, ইউ ওয়ান্ট, আমি চাই, তুমি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই যে প্রশ্ন করলাম হোয়াট ডু ইউ ওয়ান্ট, ঠিক আছে। ওই চিহ্নটা এটা আমরা লিখছি, আর মুখে বলার সময় হোয়াট ডু ইউ ওয়ান্ট একটু টান হবে, ওকে। সো কোয়েশ্চেন করার সময় আগে হোম বসাতে হবে, পরে হেল্পিং ভার্ব কি হতে পারে, এম, ইজ, আর, ডু, ডিড, ডাস, উইল, শেল ইত্যাদি হতে পারে। সাবজেক্ট হবে, মেন ভার্ব হবে, আর এরপরে কিছু থাকলে থাকবে, ওকে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।